নমস্কার, আমার নাম মিলন কুমার ওঝা। আজ 5ই সেপ্টেম্বর 2024। আজ শিক্ষক দিবস। সমস্ত শিক্ষক মহাশয়কে আমার ভূমিষ্ঠ প্রণাম। তৎসহ জ্ঞানীগুণী সজ্জন ব্যক্তি এবং বিভিন্ন কৃষক ভাইদেরকেও আমি যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলতে চাচ্ছি, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং মাইক্রোপ্রন নিয়ে। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে 40 শতক জায়গা। এই 40 শতক জায়গাটা হচ্ছে মাননীয় ডক্টর অশেষ কুমার ঘোড়াই, রিটায়ার প্রিন্সিপাল সায়েন্টিস্ট, আইসিআর ক্রাইজাপ, ওনার উদ্যোগে এই জায়গাতে একটা ছোট্ট একটা গর্ত বলুন বা ডোবা বলুন বা যেমন বাঁকুড়া পুরুলিয়ার ভাষাতে হাপা বলুন, যেমন লোকাল ভাষায় যা যায় বলুন, একটা মোটামুটি এই যে দেখাতে পাচ্ছি এই 6 মিটার বাই 5 মিটার বাই 1.5 মিটারের একটা ছোট্ট পন্ড খোলা হয়েছে। তো এতে বহুমুখী কাজ, সেই কাজটা আমি কৃষক ভাইদের কাছে তুলে ধরতে চাচ্ছি। এর মেন কাজ হচ্ছে, দেখুন লেখা রয়েছে স্ট্র কম্পোজিশন, কম্পোস্টিং। স্ট্র কম্পোস্ট মানে এই জমিতে ধান চাষের পরে তার মানে ফসলের অবশিষ্ট অংশটাকে না পুড়িয়ে কি করা হয়, এইখানে এই ছোট্ট মাইক্রো পন্ড রয়েছে, এখানে ফেলিয়ে তার একটা জৈব সার হবে। আমরা সবাই জানি খড় পোড়ালে কি হয়, তো একটা বিশ্ব উষ্ণ একটা দিক খড় পোড়ানোটা। এছাড়াও খড়টা যদি মাটিতে পচানো হয়, সেখানে একটা মিথেন গ্যাস উৎপাদন হয় এবং অতিরিক্ত ইউরিয়া বা নাইট্রোজেন ব্যবহার করে যে নাইট্রাইট গ্যাস হয়, তাও কিন্তু এই বিশ্ব উষ্ণ একটা খুব খারাপ দিক। তো সেদিক থেকে বলবো, অযথা আপনার কৃষক ভাইরা খড় পোড়াবেন না। খড় পোড়ালে জমিতে যে মাইক্রো নিউট্রনগুলো রয়েছে প্রায় 63% অলরেডি নষ্ট হয়ে যায়। এছাড়া সালফার প্রায় 7.23%। এছাড়াও যে কিছু কিছু অণুজীব রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়, তো কোনো কাজের কাজ কিছুই হয় না। তো বিশেষ করে যদি ওই খড়টাকে নিয়ে এসে এই যে ছোট্ট মাইক্রোপন আছে এখানে ফেলে দেওয়া যায়, মাস 3-4 মধ্যে যে ডিকম্পোস্ট হয়ে যায় এবং ওটা তুলাতে পারবে। তো আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আপনার হচ্ছে লোকাল ফিশ গ্রোয়িং। তো আমরা সবাই জানি, আজ থেকে যদি 50 এবং 60-এর দশকে পিছিয়ে চলে যেতে হয়, তখন এক ফসলি কিলো জমিতে ছিল আমন ধানটা, ছিল দীর্ঘমেয়াদী ধান, 140 থেকে 160 দিনের ধানগুলো ছিল। তো সে সময় কি পোকামাকড় ছিল না? অবশ্যই পোকামাকড় ছিল। তাতে কি হতো, যে আমাদের লোকাল যে ফিশগুলো ছিল, যেমন শোল, ল্যাঠা, চ্যাং, কই, মাগুর, শিঙি ইত্যাদি, ওরা কী করতো, পোকাগুলো খেয়ে নিত। তো এরপরে এসছি যে ইনসেক্ট কন্ট্রোল। তাতে কী হতো, ওই পোকামাকড়গুলো অলরেডি খেয়ে নেওয়ার পর অলরেডি ইনসেক্ট কন্ট্রোলটা হতো। তো আজকে সে জায়গায় দাঁড়িয়ে তো ভাবাটাই খুব মানে কি বলা যায়, একটা স্বপ্ন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি দেখুন। তো আজ থেকে যদি আমি পিছিয়ে যাই 40-50 দশকের দিকে, তো আমাদের লোকাল বিষয়গুলোকে খাট বলা হতো। তো ওতে প্রচুর পরিমাণে কি হতো, যে মাছ তিনেক আমাদের গ্রাম অঞ্চলের যে মানে মাছের অভাব ছিল না, তাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকতো। তো আমার কথা নয়, কি বলেছে যে বিশেষ করে রুরাল এলাকাতে প্রায় 32% হচ্ছে প্রোটিনের ঘাটতি। তো ওটা আস্তে থেকে মাছটা হয়েছে। তো এরপর হয়েছে এই যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। তো মূল বক্তব্য যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং। আপনারা জানেন যে 1 কিলো ধান উৎপাদন করতে প্রায় 4000 থেকে 5000 লিটার জলের প্রয়োজন হয়। তো আমার যে জায়গাটা রয়েছে, এটা 40 শতক জায়গা। এই 40 শতক জায়গায় যদি আমি মিনিমাম এই 8 কুইন্টাল যদি ধান থেকে 8 থেকে 9 কুইন্টাল ধান পেতে থাকি, মিনিমাম দেখা যেত যে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ লিটার জল আমি কী করতে অপচয় করতাম। মানে পানীয় জল যেটাকে বলা হয়, সেটাকে আমরা গ্রাউন্ড থেকে তুলে চাষের জন্য ব্যবহার করতাম। তো আমি একজন কৃষককে এই অনুরোধ করতেছি যে আপনারা যদি জমির কর্নারে একটা এই 6 মিটার বাই 5 মিটার 1.5 মিটার অর্থাৎ পার বিঘা প্রতি যদি একটা করে এইভাবে যদি একটা পুকুরের মতো ছোট্ট পন্ড খোলা যায়, তাতে দেখা যাবে সারা বছরে যা বৃষ্টিটা হয় তার মোটামুটি 4.5 থেকে 5 লক্ষ লিটার জল অলরেডি গ্রাউন্ড ওয়াটারে রিচার্জিং হয়ে যেতে। তো বিশেষ করে এই কারণে বলতেছি যে আমাদের সারা ভারতবর্ষে বছরে যে পরিমাণে বৃষ্টি হয়, বিভিন্ন খাল বিল নদী নালা দিয়ে তার 40% জল কিন্তু সমুদ্রে চলে যায়। দুর্ভাগ্য, আমরা কিন্তু 63% হচ্ছে কৃষিজীবী মানুষ, কিন্তু আমরা বৃষ্টির সময় বর্ষার জলটাকে স্টোরেজ করতে পারি না। অথচ আপনি দেখুন, ইসরায়েল বলুন, নেদারল্যান্ডস বলুন, আমার পাশের রাষ্ট্র চায়না বলুন, ওদের সারা বছর যা বৃষ্টি হয়, সেই বৃষ্টির যে জলটা ওদেরও সমুদ্রে যেটা যায়, তার প্রায় 80% ওরা কিন্তু অলরেডি স্টোরেজ করতে পারছে। আর সে জায়গায় আমাদের মাত্র 10% জল স্টোরেজ করতে পারছি। তো সেদিক থেকে আমি বলতে চাচ্ছি, বিশেষ করে আমি সরকার বাহুদের একটা কাছে দৃষ্টি আকর্ষণ করতে এই কারণে চাচ্ছি যে দেখুন, এই কারণে করতে চাচ্ছি যে সমস্যা তো রয়েছে নিশ্চয়, প্রত্যেকটা সমস্যার ভিতরে একটা সমাধান লুকিয়ে থাকে। তো সমাধানটা খোঁজাটা খুবই জরুরি। আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি, এই যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বছরে কৃষকদেরকে যে পরিমাণে চাষবাসের জন্য টাকাটা দেয়, মিনিমাম এবং ম্যাক্সিমাম রয়েছে, যদি
সরকার যদি প্ল্যানিং করে, অর্থাৎ যেই কৃষক জমির কর্নারে এই মাইক্রোপন্ড তৈরি করবে তাকে মোটামুটি টাকাটা দেওয়া হবে। যেরূপ আমাদের কেওআইসি আপডেটেড করতে হয়, তদ্রূপ যদি জিপিএস ক্যামেরার দ্বারায় ল্যাটিটিউড অ্যাটিটিউড করে যদি একটা মাইক্রোপন্ড খোলা যায়, ওটাকে যদি আবার কী বলা যায়, ওটাকে যদি আবার আপডেট করা যায়, তাহলে কিন্তু অলরেডি কৃষকরা খুলতে পারবে। তো করবে কে, করাবে কে? এমাত্র করতে গেলে কে করবে? না সেই প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে কৃষক করবে। করাবে কে? না সরকার করাবে। তো আমার এই কথা যদি কারো মনে যদি খুব দাগ লেগে থাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।